আসসালামু আলাইকুম। শুক্রবার দিনের একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শুক্রবার মানেই স্পেশাল কিছু, তাই না? তবে আমার জীবনে কিন্তু শুক্রবার মানে স্পেশাল কিছু ছিল না কখনোই। তবে এখন একটু স্পেশাল ফিল হয়। তার কারণ হচ্ছে বলতে গেলে ছুটির দিন, আবার বলতে গেলে আমার খুব বেশি কাজের দিন। তার কারণ হচ্ছে রোজার বাবা চাকরি শুরু থেকেই, মানে চাকরি জীবনের শুরু থেকেই সে কখনোই শুক্র শনি ছুটি পায় না। তার জীবনে শুক্র শনি বলতে কোনো কিছু নেই, সব বাড়ি একই রকম। তো সেই সুবাদে আমার জীবনেও কিন্তু শুক্রবার স্পেশাল বলতে কোনো কিছু ছিল না। হরহামেশা সব দিনগুলো যেরকম কাটে সেরকমই কাটতো। তবে রোজাকে যখন থেকে আমি মাদ্রাসাতে ভর্তি করিয়েছি সেই সময় থেকে আমার জীবনে বলতে গেলে শুক্রবারটা একটু স্পেশাল। প্রথম স্পেশাল হচ্ছে রোজাকে নিয়ে সেই দিন আমার মাদ্রাসাতে যেতে হয় না, আমি বাসাতে সময় কাটাতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে কাজের দিন। তার কারণ হচ্ছে পুরো সপ্তাহ দেখা গেছে একটু একটু করে সংসারের অনেক কাজই জমে থাকে, যে কাজগুলো শুক্রবার দিন আমাকে করে নিতে হয়। সব কিছু মিলিয়ে শুক্রবার দিনটা কিন্তু আমার অনেক বেশি ব্যস্ততায় কাটে আর অনেক কাজে কাটে। তো আজকে শুক্রবার দিন যেহেতু বাসায় ছিলাম, ভাবলাম গরুর মাংস আর খিচুড়ি রান্না করি। আর রাতের বেলা আমাদের এখানে আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছিল। রোজা খিচুড়ি থেকেও পোলাওটা বেশি পছন্দ করে, সেই কারণে রোজার জন্য পোলাও রান্না করেছিলাম। তো রান্নাবাড়া শেষ করে রোজাকে খাইয়ে দিয়েছিলাম, আমি হালকা একটু খেয়েছিলাম। আর আপনাদের ভাইয়া তো অফিসে চলে গিয়েছে, সে যেহেতু ডায়েট করে নর্মালি এই টাইপের খাবার সে খায় না। তবে যেহেতু শুক্রবার একটু স্পেশাল রান্না করেছি, আমি তাকে জোর করেছি, সে কারণে বলল যে ঠিক আছে দুপুরে অল্প পরিমাণ খাবে। তো সেই সময় ডাইনিংয়ে ভালো করে সার্ভ করব। আর সকালে খাওয়া দাওয়া শেষ করে ঘরদোর গুছিয়ে নিয়েছিলাম একবার। এরপরে কিন্তু আমি আবার সেলাই মেশিনে বসেছিলাম। সুন্দর দুইটা ফতোয়া রেডি করেছি, মানে কাটিং করেছি, সেই সাথে সেলাই করেছি। তার পাশাপাশি কিন্তু মেয়েকে পড়াশোনাও করিয়েছি। আর পড়াশোনা শেষে আবার রোজা খেলাধুলাও করেছে। সব কিছু মিলিয়ে আমার ড্রয়িং রুমের অবস্থা খুবই খারাপ, দেখেছেন। ফাইনালি এই যে দুইটা ফতোয়া রেডি করে ফেলেছি। আর এই দুইটা ফতোয়া হচ্ছে 4 বছরের বেবিদের সাইজ। আপনারা কেউ চাইলে কিন্তু এই ফতোয়াগুলো নিতে পারেন। এতদিন তো শুধু মেয়ে বাবুদের ড্রেস, মেয়ে বাবুদের জন্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো ছেলে বাবুদের জন্য কিন্তু আমি এখানে এখন ফতোয়ারও কালেকশন রাখছি। এগুলোর মধ্যে আমি সুতার এমব্রয়ডারি কাজ করব। তো সুতার ডিজাইন করার পর কেমন লাগবে সেটা তো আপনারা দেখতেই পাবেন। আর আমি এগুলো পাতলা যে ভয়েল কাপড়গুলো হয় ভালো মানের, সেই ভয়েল কাপড় দিয়েই করেছি, দুই কালারের মধ্যে। আপনারা কেউ যদি চান এই দুইটাও নিতে পারবেন, সেই সাথে কালার ডিজাইন সব কিছু কাস্টমাইজ করেও কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি সবসময় আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে রিজনেবল প্রাইজে প্রত্যেকটা জিনিস সেল করার চেষ্টা করি, কারণ এগুলো আমার নিজের হাতে তৈরি প্রোডাক্ট। আমি কষ্ট যতই করি না কেন, আমি চাই আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ তারা যেন আমার প্রোডাক্টগুলো নিতে পারে। তো কখনোর জন্য দামের কারণে তারা না আটকায়। তো আমি খুব রিজনেবল প্রাইজেই কিন্তু এই ধরনের ফতোয়া থেকে সব কিছুই সেল করে থাকি। আপনারা কেউ যদি কোনো কিছু নিতে চান আমার পেজ রোজা রকমারিতে ইনবক্স করতে পারেন। এছাড়াও আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই সাথে আমার পেজ লিঙ্ক সব কিছু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি তারপরে কিন্তু কাজগুলো শেষ করে ঘরদোর গুছিয়ে গোসল টোসল সেরে নিয়েছিলাম। এরপর দুপুরবেলা খাবার দাবারগুলো সার্ভ করেছি। তো আপনাদের ভাইও খেতে বসে গিয়েছিল। এরপর রোজাকে খাইয়ে তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপরে কিন্তু বসে আবার অনেকটা সময় কুশি কাটার কাজ করেছি। তো এরপরে হচ্ছে বিকালবেলা এখন আপনাদের জন্য আবার একটু ভিডিও শেয়ার করছি। ভিডিও বলতে এখন হচ্ছে আমরা ঘুরতে যাব। আর আজকে শুক্রবার দিনটা একটু স্পেশাল। আমার জীবনে খুব খুশির একটা খবর আপনাদের সাথে কয়েকদিন আগে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে রোজার জীবনে সর্বপ্রথম পরীক্ষা ছিল এবছর, ওর প্রথম সাময়িক পরীক্ষা। এবছরই যেহেতু ওকে ভর্তি করানো হয়েছে আর এটা হচ্ছে ওর প্রথম পরীক্ষা ছিল, ও কিন্তু ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে। তো আমি ওর মার্কশিটটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কারণ রোজাকে আপনারা সবাই অনেক ভালোবাসেন। তো রোজার সব কিছুই আপনারা জানতে অনেক বেশি কৌতূহল দেখান, সেই সাথে আপনারা অনেক বেশি আগ্রহী। তো ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করা যাক, সে কারণে শেয়ার করেছিলাম। তো রোজাকে ওর বাবা বলেছিল যে ও যেহেতু ফার্স্ট হয়েছে সে কারণে ও কী চায়। তো ও বলেছিল ও একটু পার্কে ঘুরতে যেতে চায়। তো সে কারণে ওর বাবা আজকে একটু সময় বের করেছে। এখন কিন্তু অলরেডি বিকাল 5টা বেজে গিয়েছে। আমরা হচ্ছে রেডি হচ্ছি, মানে রোজাকে রেডি করার পর আমি রেডি হব। এরপর মা মেয়ে বের হয়ে যাব। আপনাদের ভাইয়া হচ্ছে রাস্তায় অপেক্ষা করছে, তার অফিসের পাশেই আর কি অপেক্ষা করছে সে।
তো এইখানে আমরা যেখানে থাকি মূলত কুমিল্লা লাকসাম থানাতে, আমাদের আশেপাশে আসলে কোনো ভালো পার্ক নেই। তবে কুমিল্লা জেলাতে গেলে কিন্তু খুব ভালো ভালো পার্ক আছে, বা কুমিল্লাতে অনেক ঘোরার স্পেস আছে। তবে আমাদের হাতে যেহেতু এত বেশি সময় সুযোগ নেই, কারণ আপনাদের ভাইয়া তো আসলে ছুটি পায় না, সে কারণে এসে যেতেও পারে না আমাদেরকে নিয়ে। তো ভাবলাম হাতের কাছে যা আছে সেখান থেকে একটু ঘুরে আসি, মেয়ের মনটাকে একটু শান্ত করে দেই। কারণ বাচ্চা মানুষ খুব কষ্ট করে পড়াশোনা করে ফার্স্ট হয়েছে, দেখা গেছে ওর আনন্দটা যদি ধরে রাখতে পারি, সেই সাথে বিনিময়ে যদি ওর মানে পছন্দের কোনো কিছু ওকে দেওয়া যায়, ওর পরবর্তীতে পড়ার প্রতি আগ্রহটা আরও বেড়ে যাবে। তো এই জিনিসটা ধরে রাখার জন্য ছোট ছোট খুশি বাচ্চাদেরকে দেওয়া উচিত, আমি যেটা মনে করি। তো আমাদের সাধ্য অনুযায়ী সেটারই চেষ্টা করছি। তো এখন হচ্ছে আমরা কিন্তু চলে এসেছি প্রথম জায়গাটাতে, মানে আমরা ফার্স্টে যেখানে আসতে চেয়েছিলাম সেখানে এসেছি। এটার নাম হচ্ছে গ্রিন ভিউ। যারা লাকসামে আছেন তারা তো এগুলো চিনবেন, খুব কমন জায়গা। তো এখানে আসার পরে আসলে আমি এখানে আসিনি কখনো, তো যেরকম মানুষের মুখে শুনেছিলাম ওরকম আসলে কোনো কিছুই পাইনি। খুব ছোট্ট একটা স্পেস, আর এখানে হচ্ছে গাছ দিয়েই বেশি ডেকোরেশন করা। আর ভিতরের জায়গাগুলো একটু সুন্দর আছে, মানে ভিতরে কিছু সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা আছে, যেখানে মানে বিভিন্ন ধরনের ফটোশ্যুটের জন্য খুব মানে ভালো লাগবে। এবং কি এখানে কিন্তু বেশ অনেক ধরনের বিয়ের ফটোশ্যুটও হচ্ছিল। তো আমি আসলে ভিডিওতে অতটা দেখাতে পারিনি। তো এরপরে হচ্ছে রোজার মূলত এখানে এসে খুব বেশি ভালো লাগেনি, কারণ ও হচ্ছে একটু পার্ক টাইপের জায়গা চাচ্ছিল, যেখানে বিভিন্ন ধরনের রাইড থাকবে, ও খেলাধুলা করতে পারবে, আসলে বাচ্চারা যেটা চায়। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম এখান থেকে আমরা হচ্ছে আরেকটা জায়গাতে যাব। তো এখানে হচ্ছে বাচ্চাদের এই দুইটা রাইডই ছিল, একটা হচ্ছে স্লিপার আর একটা হচ্ছে এই ঘোড়াটা। তবে এগুলো রোজার পছন্দ হয়নি। এখন আমরা চিন্তা করছি বেরিয়ে যাব, মানে এখানে আমরা 5 মিনিটের মতো দেরি করিনি, চলে গিয়েছিলাম এখান থেকে। তো এখান থেকে হচ্ছে আমরা আগমনে যাব। তো যারা লাকসামে আছেন তারা তো আগমনটাও চেনেন, ওটা মূলত একটা রেস্টুরেন্ট, সেই সাথে হচ্ছে একটা কমিউনিটি সেন্টার আর কি। সেই সাথে বাচ্চাদের খেলাধুলারও কিছু হয়তো বা রাইড আছে, আমি যেটা যেয়ে দেখেছি। তবে শুনেছিলাম ওটা একটা রেস্টুরেন্ট, সেই সাথে হচ্ছে একটা কমিউনিটি সেন্টার। তবে ওখানেও কেমন কি আমি জানি না, শুনেছিলাম। তো ভাবলাম ওখানে গিয়ে দেখি যে রোজার কোনো কিছু ভালো লাগে কি না। পরবর্তীতে আমরা আবার সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার যে আপুরা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন, আমার সেই সকল আপুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন, তো প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যে আপুরা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। সেই সাথে আপনারাও আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এখন কিন্তু আমরা ফাইনালি আগমনে চলে এসেছি। এখন যে গেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সন্ধ্যার টাইমে হচ্ছে লাইটিং করে দিবে, মানে লাইটটা জ্বালিয়ে দিবে, তখন দেখতে কিন্তু মাশাআল্লাহ আরেকটু ভালো লাগে। এটাও খুব অল্প স্পেসের মধ্যে করা, মানে ছোট্ট জায়গার মধ্যে যতটুকু সম্ভব তারা ডেকোরেশন করার চেষ্টা করেছে। তবে এগুলো যদি অনেক বড় স্পেস থাকতো তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, এখানেও মানে ছোট ছোট অনেক ঘর ওঠানো ছিল, যেখানে হচ্ছে বসার জন্য চেয়ার টেবিল ছিল, ওখান দিয়েই হচ্ছে মূলত খাবার দাবার সার্ভ করা হয়। আর এক পাশে এই যে বাচ্চাদের ছোট ছোট কিছু রাইড ছিল, এখানে বাচ্চারা খেলাধুলা করেছে। আর দেখলাম যে এখানে মূলত বেশিরভাগ বাচ্চার মা বাবারাই আসে বাচ্চাদেরকে নিয়ে, যেন বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে। কারণ যে কোনো বাচ্চারাই হচ্ছে একটু পার্ক টাইপের জিনিস বেশি পছন্দ করে, যাতে করে তারা বিভিন্ন ধরনের রাইডে উঠতে পারে, একটু খেলাধুলা করতে পারে। তারা তো আর আমাদের মতো আসলে প্রকৃতি অনুভব করতে পারে না। তো যাই হোক, রোজাকে এখানে আনার পর ও বেশ খুশি হয়েছে এবং কি অনেকটা সময় নিয়ে খেলেছে। আমরা বেশ সন্ধ্যার পর্যন্ত এখানে ছিলাম, আর সন্ধ্যার অনেকটা পরে এখান থেকে তারপর গিয়েছিলাম বাজারে। ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসায় ব্যাক করেছিলাম। আর সব কিছু শেষে হচ্ছে রোজাকে খুশি দেখেই ভালো লাগছিল, কারণ প্রথমে আমরা গ্রিন ভিউতে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরও কিন্তু রোজা বলছিল যে সে পার্কে যাবে, মানে তার ওই জায়গাটা পছন্দ হয়নি, সে বুঝতে পারছিল যে এটা পার্ক না। তো এখানে এসে আবার এই কথাটা বলেনি, কারণ অনেক অনেক বাচ্চা দেখেছে আর একটু খেলাধুলা করেছে। আপনারা সবসময় রোজাকে অনেক অনেক ভালোবাসা দেন আর রোজার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করেন। তো আপনাদের কাছে এই জিনিসটাই আমি আশা রাখবো, আপনারা সবসময় মন থেকে রোজার জন্য অনেক দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা ওকে একজন ভালো মানুষের মতো মানুষ হিসেবে গ্রহণ করে আর আল্লাহর একজন নেককার বান্দা হিসেবে গ্রহণ করে। তো আমি আসলে ওকে নিয়ে যে স্বপ্নটা দেখি সেই স্বপ্নটা যেন পূরণ করতে পারি, এতটুকুই মানে বলবো। আপনারা সবাই দোয়া করবেন আমার মামনিটার জন্য।
আর সন্ধ্যার টাইমে কিন্তু এখানে সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মোটামুটি বেশ ভালোই লাগছিল। আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কোরবানি ঈদ কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসছে, খুব একটা বেশি সময় নেই কোরবানি ঈদের। তো আমার যে আপুরা মানে আমার কাছ থেকে হাতের কাজের কোনো প্রোডাক্ট বা পণ্য নিতে চান, সেটা কুশি কাটার বেবি ড্রেস থেকে শুরু করে হাতের কাজের বেবি ফ্রক, সেই সাথে বাচ্চাদের জন্য ফতুয়া, মানে ছেলে বাবুদের জন্য ফতুয়া, এবং কি ঘর সাজানোর জন্য যে কোনো ধরনের পণ্য যদি আপনারা নিতে চান, একটু দ্রুত অর্ডার করে ফেলবেন, কারণ হাতের কাজের প্রোডাক্ট রেডি করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। তো সে কারণে বলবো আপনারা ঈদের আগ মুহূর্তে অর্ডার না করে এখনই অর্ডার করে ফেলুন, ধীরে সুস্থে আপনারা বেশ অনেকটা আগেই আপনাদের প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন। আশা করি আমার আপুদেরও ভালো লাগবে, সেই সাথে আমারও কিন্তু কাজ করে অনেকটা সুবিধা হবে, যেহেতু আমি একা হাতে কাজগুলো করি। তো সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি পেজ লিঙ্ক, সেই সাথে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আমরা বাজারে এসে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে বাসাতে ব্যাক করেছিলাম। তো আজকের ভিডিওটা থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে করতে বিদায় নিয়ে নিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।